এর আগে আমরা দেখিয়েছিলাম স্প্রিং দ্বারা কৃতকাজের পরিমাণ এবং সংরক্ষণশীল বল ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রের প্রমাণ। এবারে আমরা দেখাবো সরল দোলকের ক্ষেত্রে শক্তির সংরক্ষণ সূত্র। সরল দোলকের ক্ষেত্রে শক্তির সংরক্ষণ সূত্র। ওকে, তাহলে প্রথমে আমরা একটা চিত্র এঁকে নেই। এটা একটা দৃঢ় অবলম্বন, ওকে। তাহলে এটা হচ্ছে ডি বিন্দু, এটা হচ্ছে এদিকে সর্বোচ্চ সরণ হচ্ছে এ, এদিকেও সর্বোচ্চ সরণ হচ্ছে এ। মনে করো একটা বলকে যদি সুতোর সাহায্যে ঝুলিয়ে তুমি টেনে ছেড়ে দাও, তাহলে এদিকেও যে পরিমাণ সর্বোচ্চ সরণ ঘটবে এদিকেও সেই পরিমাণ সর্বোচ্চ সরণ ঘটবে। এই বিন্দুটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। তো সি বিন্দুতে এই সুতো থেকে সরণ হচ্ছে এক্স, বি থেকে এই অক্ষ পর্যন্ত দূরত্ব হচ্ছে পি, এইটুকু এক্স, আর এখানে হবে কিউ সি, আর এই হচ্ছে মূল বিন্দু ও বিন্দু। ওকে, তাহলে চিত্রে একটি সরল দোলক দেখানো হলো, এর ভরের পরিমাণ হচ্ছে এম। এই যে আমরা যে ভরটা নিয়েছি এই ভরের পরিমাণ হচ্ছে এম এবং সাম্যাবস্থান হচ্ছে ও বিন্দু। স্পন্দনরত অবস্থায় ও বিন্দু থেকে ডান দিকে সর্বোচ্চ এ দূরত্ব অতিক্রম করে, ডান দিকে সর্বোচ্চ এ দূরত্ব অতিক্রম করে বি বিন্দুতে পৌঁছায়, যেটা আমি তোমাদের আগেই বলেছি, এবং বাম দিকে সর্বোচ্চ এ দূরত্ব অতিক্রম করে সেটা ডি বিন্দুতে পৌঁছায়। তাহলে বি বিন্দুতে পৌঁছানোর পরে খানিকক্ষণের জন্য বস্তুটা থেমে যাবে, এক মুহূর্তের জন্য বস্তুটা থেমে যাবে। তাহলে বস্তুটা থেমে যাওয়ার ফলে বেগ কি হবে? ভি ইজ ইকুয়াল 0, বেগ হবে 0। তাহলে বেগ যদি 0 হয় তাহলে গতিশক্তি সমান সমান আমরা কি জানি? ইকে সমান সমান হাফ এম ভি স্কয়ার। তাহলে ভি যদি 0 হয়, খেয়াল করো, ভি যদি 0 হয় তাহলে ইকের মান কত হবে? 0, যেহেতু 0-এর সাথে যা কিছু গুণ দেবে 0 হয়ে যাবে। তাহলে এই বিন্দুতে কোনো প্রকার গতিশক্তি থাকবে না, যেটা থাকবে সেটা হচ্ছে বিভব শক্তি। আমি তোমাদের এর আগের ভিডিওতে প্রথম যে প্রশ্নটা দেখিয়েছিলাম সংরক্ষণশীল বল ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রের প্রমাণ, সেখানে আমি দেখিয়েছিলাম ই সমান সমান ইকে প্লাস ইপি, মানে মোট শক্তি ইজ ইকুয়াল গতিশক্তি প্লাস বিভব শক্তি, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জি যেহেতু 0, তাহলে এই বিন্দুতে টোটাল শক্তিটা হচ্ছে কি? বিভব শক্তি। ওকে, তাহলে এই বিন্দুতে আমাদের কোনো প্রকারের গতিশক্তি থাকবে না, যেটা থাকবে সেটা হচ্ছে বিভব শক্তি। ওকে, তাহলে আমরা এই সমীকরণটা লিখে রাখি, ই সমান সমান ইকে প্লাস ইপি। ওকে, তাহলে আগের ভিডিওতে আমরা দেখিয়েছি স্প্রিং এর ক্ষেত্রে এফ সমান সমান যদি দোদুল্যমান অবস্থায় থাকে, সরল দোলক হোক বা স্প্রিং হোক, তাহলে এফ সমান সমান হবে মাইনাস কে এক্স। তাহলে বি বিন্দুতে বিভব শক্তি কত হবে? বি বিন্দুতে বিভব শক্তি, তাহলে ইউ বি নিলাম আমরা, বি বিন্দুতে বিভব শক্তি হবে ইন্টিগ্রেশন 0 টু এ। এই বিন্দুতে অবস্থান ছিল কত? 0, সেখান থেকে সরণ কত হয়েছে? এ, তাহলে 0 টু এ হবে কি? এফ ডি এক্স, আর এখানে হবে মাইনাস এফ ডি এক্স, যেহেতু ডিএক্স বলের বিপরীতমুখী, ডিএক্স বলের বিপরীতমুখী। ওকে, এটা সাইড নোটে অবশ্যই লিখে দিবে যে ডিএক্স বলের বিপরীতমুখী। তাহলে কি হবে? এবারে আমরা এফ এর পরিবর্তে আমরা এই মানটা বসাবো। তাহলে এখানে কত আছে? মাইনাস, তাহলে সেই মাইনাস আর এই মাইনাস হবে কি? প্লাস। তাহলে ইন্টিগ্রেশন 0 টু এ হবে কে এক্স ডিএক্স। কে হচ্ছে কি? কনস্ট্যান্ট রাশি, বাইরে রাখো। ইন্টিগ্রেশন
এবারে আছে কি এক্স ডিএক্স। তো ইন্টিগ্রেশন এক্স ডিএক্স করলে কি হয়, আগের দুইটা প্রশ্নে আমি দেখিয়েছি, তাই এখানে আর সূত্রটা ভাঙাবো না। তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি তারা অবভিয়াসলি আগের ভিডিওটা দেখে নিবে। তাহলে কি হবে এক্স স্কোয়ার বাই 2, লিমিট থাকবে কত 0 টু a, সমান সমান আমরা কি লিখতে পারি, এই 2টাকে আমরা বাইরে রাখি, তাহলে কত হবে হাফ, যেহেতু 1/2 আছে এখানে, উপরের 1 তো দেখা যাচ্ছে না, তাও উপরে তো একটা 1 আছে, তাহলে হাফটাকে আমরা বাইরে এনে লিখলাম। এখানে থাকলো k ইন্টু এক্সের পরিবর্তে আমরা প্রথমে বসাবো কি আপার লিমিট, তাহলে কত হবে a, এক্সের জায়গায় বসবে a, তাহলে লিখি আমরা a স্কোয়ার, এরপরে মাইনাস এক্সের জায়গায় বসবে কি 0, তাহলে কত হবে 0, তাহলে সমান সমান আমরা সূত্রটা পেলাম কি হাফ k a স্কোয়ার। এবারে আমরা জানি ওমেগা স্কোয়ার সমান সমান কে বাই এম, অতএব কে সমান সমান আমরা কি লিখতে পারি, নিচে একটা 1 আছে, তাহলে কে এক গুণে কে, আর এদিকে হবে ওমেগা স্কোয়ার এম, ওকে, বা এম ওমেগা স্কোয়ার। তাহলে কে এর পরিবর্তে আমরা লিখতে পারি এম ওমেগা স্কোয়ার, ওকে, সমান সমান হাফ এম ওমেগা স্কোয়ার আর এ স্কোয়ার গেল। তাহলে এইটা কি বি বিন্দুতে বিভব শক্তি, তাহলে বি বিন্দুতে তো বিভব শক্তি রয়েছে, গতিশক্তি তো নাই, তাহলে বি বিন্দুতে মোট শক্তি কত হবে, বি বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি ই সমান সমান হবে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, ঠিক আছে। এরপরে ধরা যাক যখন ববটি যখন বি বিন্দু থেকে সাম্যাবস্থান ও এর দিকে, এই বিন্দুতে থেমে যাওয়ার পরে আবার ও এর দিকে এই দিকে যাত্রা শুরু করবে, তাহলে যাত্রা শুরু করার পরে কোনো এক সময় বস্তুটা সি বিন্দুতে পৌঁছালো, সি বিন্দুতে সাম্যাবস্থান থেকে সি বিন্দুর দূরত্ব হচ্ছে এক্স, এই দেখো এই থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে এক্স, তাহলে দূরত্ব এক্স হলে ববের বেগ ভি হলে আমরা সি বিন্দুর গতিশক্তি সমান সমান কত হবে, তাহলে সি বিন্দুতে গতিশক্তি হবে কে সি সমান সমান, আমরা সি লিখলাম কারণ সি বিন্দুতে গতিশক্তি বের করছি, এই জন্য কত হবে হাফ ভর গুণ বেগের স্কয়ার, তাহলে বেগটা ধরি ভি স্কয়ার। এখন ভি স্কয়ার সমান সমান আমরা জানি ওমেগা রুট অফ এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, ওকে। এখন এইটা আমরা কিভাবে লিখতে পারি, এটা প্রমাণ করা একটা খুবই ঝামেলার ব্যাপার, তাও আমি প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি আমরা এটা কিভাবে লিখতে পারি। তাহলে এই অংশটা আমরা মুছে ফেলি। তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, এখানে আমরা বি বিন্দুতে মোট শক্তি কত পেয়েছিলাম, হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার, ওকে। তাহলে দেখো ভি স্কয়ার ইজ ইকুয়াল ওমেগা এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, মানে রুট অফ ও এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার কীভাবে পেলাম আমরা দেখো। তাহলে আমরা জানি সরণের ডিফারেন্সিয়েশন করলে কি পাবো বেগ, তাহলে ভি সমান সমান ডিএক্স বাই ডিটি, তাহলে এক্সকে যদি এক্স মানে কি সরণ, সরণকে যদি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো তাহলে কি পাবে বেগ, আবার বেগকে যদি তোমরা ডিফারেন্সিয়েশন করো তাহলে কি পাবে ত্বরণ, তাহলে এ সমান সমান ডিভি বাই ডিটি। এখন ভির পরিবর্তে আমরা লিখতে পারি কি এইটা, তাহলে ডি ডিডিটি অফ ভিতরে থাকবে ডিডিটি অফ ভির মান কোনটা আছে এইটা ডিএক্স বাই ডিটি, তাহলে লিখি আমরা ডিএক্স বাই ডিটি, তাহলে সমান সমান কী হবে ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি, আর ডিটি গুণ করলে কী হবে ডিটি স্কোয়ার গেল। তাহলে আমরা এ সমান সমান কী মান পেলাম ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। এবারে এটা মনে রাখো এ সমান সমান ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, তাহলে এফ ইজ ইকুয়াল আমরা কি জানি এম এ, এম থাকলো এর পরিবর্তে আমরা কি বসাবো ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। এবার দেখো এফ সমান সমান কি আছে মাইনাস কে এক্স, আর এখানে আছে কি এফ সমান সমান ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, তাহলে বাম পাশ যেহেতু সমান আছে তাহলে ডান পাশ আমরা সমান লিখতে পারি, তাহলে কি হবে এম ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইজ ইকুয়াল হবে মাইনাস কে এক্স, অর এই এমটাকে আমরা এই কে এর নিচে ভাগ দেব, তাহলে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সমান সমান মাইনাস কে বাই এম এক্স, তাহলে কে বাই এম মানে কি ওমেগা স্কোয়ার, তাহলে লেখো ডি স্কোয়ার এক্স বাই
ডিটি স্কোয়ার ইজ ইকুয়াল মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, অর এইটাকে আমরা এই পাশে আনি, তাহলে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স, যেহেতু এই পাশে মাইনাস ছিল এই পাশে নিচে পর প্লাস হয়ে গেছে, সমান সমান কি শূন্য। তাহলে এটাকে দেওয়া 1 নং সমীকরণ। এবারে 1 নং সমীকরণে আমরা প্রত্যেকটা টার্মকে বাম পাশ ডান পাশ সব পক্ষে 2dx বাই ডিটি দ্বারা গুণ করব। তাহলে গুণ করি 2dx বাই ডিটি দ্বারা গুণ করে, ঠিক আছে। তাহলে এখানে হবে কি 2dx বাই ডিটি, আর এখানে রয়েছে কি এইটা ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, ওকে, প্লাস 2dx বাই ডিটি, এখানে থাকবে কি ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল 0, আর এই পাশে যদি আমরা 2dx বাই ডিটি দ্বারা গুণ করি তাহলে কি হবে, শূন্যকে গুণ করলে শূন্যই হবে, ওকে। দেখো তারপরের লাইনে কি হবে, যদি এইটাকে আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, ইন্টিগ্রেশন করলে পরে আমরা পাই, অর যদি এটাকে আমরা ইন্টিগ্রেশন করি তাহলে পাবো dx বাই ডিটি এর হোল স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল c1, ঠিক আছে। তাহলে ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল হচ্ছে c1, অর এখন ইন্টিগ্রেশন কিভাবে করছে সেটা আমি করে দেখালাম না, কারণ সেটা দেখাতে গেলে ভিডিওটার লেংথ অনেক বড় হয়ে যাবে, সেই কারণে ইন্টিগ্রেশনটা দেখালাম না। এবার এখানে c1 হচ্ছে ধ্রুবক তোমার, যেহেতু এখানে কোনো লিমিট ছিল না আর এ পাশে 0 ছিল কনস্ট্যান্ট রাশি, তাহলে এটাকে করলে একটা ধ্রুবক আসবে যেটাকে আমরা নামকরণ করেছি c1 দ্বারা। এখন আমরা জানি চরম অবস্থানে বস্তুর গতিবেগ হবে কি 0, এই বিন্দুতে বস্তুর গতিবেগ কত 0, তাহলে এই বিন্দুতে বস্তুর গতিবেগ যদি 0 হয় সেক্ষেত্রে dx বাই ডিটি কী হবে 0। আমি আগেই তোমাদের দেখিয়েছি v সমান সমান হচ্ছে dx বাই ডিটি, কারণ সরণকে যদি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো তাহলে কি পাবে বেগ, তাহলে dx বাই বেগ যদি v যদি 0 হয় তাহলে dx বাই ডিটিও অবভিয়াসলি 0 হবে, ওকে। আর সর্বোচ্চ বিন্দুতে আমাদের সরণ কত আছে a, ঠিক আছে, তাহলে x এর পরিবর্তে আমরা কি লিখব a, তাহলে সর্বোচ্চ বিন্দুতে আমরা লিখতে পারি 0 প্লাস ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, ওকে, ইজ ইকুয়াল c1। এখানে সাইড নোটে লিখতে হবে সর্বোচ্চ, এখানে সর্বোচ্চ বিন্দুতে, ওকে। এখন এই মানটা আমরা এই সমীকরণে বসাবো, এই c1 সমান সমান আমরা কি পেলাম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এই ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মানটা এইখানে বসাবো, অতএব dx বাই ডিটি, আচ্ছা dx বাই ডিটির পরিবর্তে আমরা একবারে তো v লিখতে পারি, তাহলে লিখি আমরা v স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল c1 এর পরিবর্তে আমরা লিখব কি ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, তাহলে লিখি আমরা ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, অর বি স্কোয়ার ইজ ইকুয়াল, আমরা এই টার্মটাকে ওই পাশে পাঠাই, তাহলে ওই পাশে পাঠালে কি হবে ওমেগা স্কোয়ার কমন যাবে, ওমেগা স্কোয়ার কমন গেলে আর এই পাশে থাকবে কি এ স্কোয়ার মাইনাস এই এক্সট্রা এক্স স্কোয়ার, ওকে। মানে এখানে ছিল ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, যেহেতু এই টার্মটা প্লাসটা ওই পাশে গেছে পর মাইনাস হয়ে গেছে, কিন্তু আমরা একবারে ওমেগা স্কোয়ারটা কমন নিয়ে নিয়েছি, তাহলে এবারে আমরা রুট করব, তাহলে ভি স্কোয়ারকে রুট করলে স্কোয়ার রুটে কাটবে, থাকবে শুধুমাত্র ভি সমান সমান এপাশে কী হবে দেখো, এপাশে ওমেগা স্কোয়ার রুট করলে হবে ওমেগা, আর এই ভিতরেরটাকে রুট করা যাবে না, এটা থাকবে যেরকম আছে সেরকম হবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো বুঝতে পারলে ভি স্কোয়ার সমান সমান ওমেগা রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কীভাবে আসছে এইভাবে, ওকে। তাহলে এবারে আমরা করব কেসি সমান সমান হাফ এম ভি স্কোয়ার, ভি স্কোয়ারের পরিবর্তে আমরা মান বসাবো ওমেগা রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে বসাই কেসি সমান সমান হাফ এম ভি স্কোয়ারের পরিবর্তে বসাও, ও ভি স্কোয়ার, এটা তো ভি সমান সমান এই মানটা আমরা পেয়েছি, তাহলে ভি স্কোয়ার করতে হবে, তাহলে ভি স্কোয়ার করলে কী হবে ওমেগা রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই সমান সমান হাফ এম ওমেগার যদি স্কোয়ার করে তাহলে কী হবে ওমেগা স্কোয়ার, আর এইটার স্কোয়ার করলে রুটটা থাকবে না, হবে কি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সমান
হাফ এম ওমেগা স্কোয়ার, এইটা দিয়ে এইটাকে গুণ, তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস আবার এই টার্মটা দিয়ে এইটাকে গুণ, তাহলে কি হবে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। ওকে, তাহলে এটা কি আমার সি বিন্দুতে গতিশক্তি হচ্ছে এইটা কেসি সমান সমান। তাহলে এবার সি বিন্দুতে আমাদের তো বিভব শক্তিও রয়েছে, কারণ বিভব শক্তি না হলে তো কাজ করতে পারবে না। যেহেতু বস্তুটা এই বিন্দু থেকে এই বিন্দুতে আসবে, তার মানে এর মধ্যে ডেফিনেটলি বিভব শক্তি রয়েছে। তাহলে বিভব শক্তি কিভাবে বের করব? ইউসি, আগের বার বের করেছিলাম ইউবি, যেহেতু বি বিন্দুতে বিভব শক্তি বের করেছিলাম, আর এবারে বের করবো ইউসি, যেহেতু সি বিন্দুতে বিভব শক্তি বের করতে হবে। ইন্টিগ্রেশন সরণ কত? 0 টু এক্স, এই বিন্দু থেকে এই বিন্দু। তাহলে লিখি আমরা 0 টু এক্স কে এক্স ডিএক্স সমান সমান, কেটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট রাশি, আর ইন্টিগ্রেশন এক্স ডিএক্সকে করলে কি আসবে? এক্স স্কোয়ার বাই 2। এটা অবশ্যই থার্ড ব্র্যাকেট দিতে হবে। 0 টু এক্স, এই হাফটাকে বাইরে নাও, কে এক্সের জায়গায় এক্স বসালে এক্স স্কোয়ার মাইনাস এক্সের জায়গায় 0 বসালে 0 সমান সমান হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এইটাকে কে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? ওমেগা স্কোয়ার এম। ঠিক আছে, তাহলে কে এর পরিবর্তে আমি যেটা প্রথমবারে দেখিয়েছিলাম বি এর ক্ষেত্রে বের করার সময়, তাই এবার আর দেখাবো না, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। ওকে, তাহলে ইউসি সমান সমান এইটা। তাহলে এইটা হচ্ছে আমাদের বিভব শক্তি আর এইটা হচ্ছে আমাদের গতিশক্তি। তাহলে মোট শক্তি কি হবে? ই সমান সমান কেসি প্লাস ইউসি। তাহলে কেসির পরিবর্তে আমরা লিখবো এই টার্মটা, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ইউসি এর মান কি এইটা? তাহলে হবে প্লাস হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার কাটাকাটি যাবে, তাহলে থাকবে কি হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। ওকে, তাহলে তোমরা মনে করো বি বিন্দুতে আমরা যে মোট শক্তি পেয়েছিলাম সেটাও কিন্তু ছিল হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, আর সি বিন্দুতে আমরা যে মোট শক্তি পেলাম সেটাও সেম। যেহেতু আমাদের বি বিন্দু ও সি বিন্দুতে একই পরিমাণ মোট শক্তি পেয়েছি, একই পরিমাণ শক্তি রয়েছে, তার মানে সরল দোলকের ক্ষেত্রে শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে শক্তি সংরক্ষিত হয়। তাহলে এই ভিডিও এই পর্যন্তই।